আপনাদের একটি ঐতিহাসিক নিদর্শন দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন পিছনে যে মসজিদটি, এটি কিন্তু একটি ঐতিহাসিক মসজিদ। একটি মধ্যযুগীয় নিদর্শন বলতে পারেন। মধ্যযুগের কায়দায় বা ডিজাইনে তৈরি, সেই সময়কার উপাদান দিয়ে চুন সুরকির যুগের একটি মসজিদ। ৩ গম্বুজ বিশিষ্ট মধ্যযুগের স্মৃতি বহন করা একটি মসজিদ, যেটা প্রায় 1582 সালের দিকে নির্মিত হয়েছে, আজ থেকে কয়েকশো বছর পূর্বে। এটা দেখতে হলে আপনাকে আসতে হবে বগুড়ার শেরপুর উপজেলায়। বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড থেকে বা শেরপুর বাজার বা শহর থেকে অল্প একটু দূরেই 1.5 থেকে 2 কিলোমিটার দূরে এই মসজিদটি আপনি দেখতে পাবেন। এবং 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি অনেক বেশি লোকের একসাথে নামাজ আদায়ের কোনো স্থান নয়। এটাতে 3টা কাতার রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন 3টা গেট, শুধুমাত্র মাঝখানের গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, মানে মাঝখানের দরজা দিয়ে। এবং এখানে 3টা কাতার রয়েছে, 3টা কাতারে 30-35 জন লোকের মতো ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি রয়েছে। স্থানীয় একজনের সাথে কথা বলে সেটা জানতে পারলাম। এবং আমার পিছনে এখানে যে এই যে কবরটি দেখতে পাচ্ছেন, এটি নাকি একজন আরব দেশীয়, যিনি একসময় এই মসজিদের খাদেম ছিলেন, অনেক আগের কথা, তার কবর এটি। তাকে এই মসজিদের পাশেই সমাহিত করা হয়। এবং এটি কোনো এক মুসলিম শাসক নির্মাণ করেছিলেন। এখানে একটি ওই গেটের পাশে ওখানে একটি মানে একটা বোর্ড ছিল, যে বোর্ডে এই মসজিদের যাবতীয় তথ্য সেখানে সন্নিবেশিত ছিল, কিন্তু বৃষ্টির কারণে ওই অক্ষরগুলো এখন এবং অস্পষ্ট সময়ের কারণে ওগুলো আবার সুন্দরভাবে ছাপিয়ে সেখানে টাঙাতে হবে। এবং ক্যাম্পাসটি দেখুন কত সুন্দর, এই যে চারপাশে গাছ রয়েছে, ছায়া সুনিবিড়, এবং অনেক পাখির আওয়াজ বা শব্দ, কলকাকলি এখানে এই মসজিদের ক্যাম্পাসে এসে বা এই প্রাঙ্গণে এসে শুনতে পাচ্ছি। আপনারা বোধহয় শুনছেন ব্যাকগ্রাউন্ডে আজান হচ্ছে, আজানের শব্দ, পাশের মসজিদে আজান হচ্ছে ওই দূরে, এবং পাখির শব্দ শুনতে পাচ্ছেন। এবং দূর দূরান্ত থেকে অনেকেই এই ঐতিহাসিক মসজিদটি দেখতে চায় এবং দেখতে আসে। এবং স্থানীয় যে শিক্ষার্থীরা রয়েছে, তারা অনেকেই এখানে আসে শুধুমাত্র ছবি তোলার জন্য, কারণ এই জায়গাটা যেহেতু একটু ব্যতিক্রম জায়গা, এখানে অনেকেই আসে ফটোগ্রাফি করতে, ছবি উঠাতে এখানে আসে। এবং এখানে একটি ছায়া সুশীতল পরিবেশ, বাতাস রয়েছে। এবং যদিও শেরপুর একটি পৌরসভা, শেরপুর একটি শহর, তারপরও আপনি এখানে আসলে আপনার মনে হবে আপনি বোধহয় গ্রামেই আছেন। গ্রামের মাঝখানে এরকম একটি মসজিদ, এমন একটি সুদৃশ্য মনোরম একটি মসজিদ।